ব্লাড ফ্রেন্ডস খানাকুলের উদ্যোগে সুজয় ও পাপিয়া জানার সন্তান কৃষিবের অন্নপ্রাশন উপলক্ষে মহতী রক্তদান শিবির। মানুষের চিন্তা চেতনা এখন অনেকটাই আধুনিক। এখন অনেকেই তাদের পারিবারিক উৎসব, সে বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, জন্মদিন যেটাই হোক, উৎসবের খরচ কিছুটা কমিয়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পালন করছেন। রক্তদান শিবির যার অন্যতম একটি দিক। সুজয় ও পাপিয়া জানাও এরকমই সদিচ্ছা থেকে তাদের সন্তান কৃষিবের শুভ অন্নপ্রাশনকে সামনে রেখে আয়োজন করেছিলেন রক্তদান শিবির। সার্বিক সহযোগিতায় ছিলেন খানাকুল ব্লাড ফ্রেন্ডসের সদস্যরা। দেখুন তারই কিছু ঝলক। আরামবাগ টাইমসের রিপোর্ট। আজ এখানে কি হচ্ছে? আজ এখানে রক্তদান শিবির হচ্ছে। কি উপলক্ষে? অন্নপ্রাশন উপলক্ষে, নাতির অন্নপ্রাশন উপলক্ষে। আপনারা রক্ত দিলেন? হ্যাঁ। কতবার রক্ত দিলেন? এই প্রথম না? প্রথম। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনিও প্রথম? হ্যাঁ, প্রথম। কেমন লাগছে? ভালো। যারা রক্ত দেয় না তাদের উদ্দেশ্যে কি বলবে? আমরা প্রথমে দিতাম না, খুব ভয় লাগতো। এখন এই যে দিলুম, খুবই ভালো লাগলো। যারা ভয় পায় তাদের যারা সাহস দেবো, সাহায্যের হাত বাড়িয়ে দেবো, যেন রক্ত দেয়। তাদেরকে বলবো যে রক্ত দেওয়ার জন্য, কোনো ভয় নেই, কিছু নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অন্নপ্রাশন বাড়িতে দেখি নাচা গান, অনেক কিছু ঘটে। এই রক্তদান শিবির এটা খুবই ভালো হয়েছে। ভালো লাগছে। নাচা গান তো সব জায়গাতেই হয়, সব সময় হয়। এরকম চিন্তা ভাবনা আপনাদের কি কারণে এলো? অন্নপ্রাশন উপলক্ষে একটা আলোচনা হয়েছে, উদ্দেশ্যে একটা এটা হয়েছে। আপনিও প্রথম দিলেন? হ্যাঁ। কেমন লাগলো? ভালোই লাগলো। অভিজ্ঞতাটা বলো। প্রথম অসুবিধা হচ্ছে কিছু? না না, অসুবিধা কিছু না। আচ্ছা, এই জায়গাটা কোথায়? রঘুনাথপুর নাগরপাড়া। এই যে আজকে আপনারা কোনো একটা নিজস্ব বাড়িতে রক্তদান শিবির করলেন, আপনাদের যে ব্লাড ফ্রেন্ডস গ্রুপ এই যে রক্তদান শিবিরটা করলেন, সেটা কোন উপলক্ষে রক্তদান শিবিরটা করলেন? ব্লাড ফ্রেন্ডসের নিকটতম সদস্য সুজয় জানা তার ছেলের অন্নপ্রাশনে আজ একটা রক্তদান শিবির হলো। আচ্ছা, এই যে রক্তদান শিবিরটা করেছেন, এটা আজকে অনুষ্ঠান বাড়িতে বা অন্নপ্রাশন বাড়িতে যে আপনারা রক্তদান শিবির করছেন, এইটা আপনাদের এই যে এই বুদ্ধিটা, এই যে চিন্তা ভাবনাটা কীভাবে এলো? আমরা আগের বছর 18তে ভোটদান, 18তে রক্তদান প্রচার করেছিলাম। এতে খুব একটা সাড়া না মিললেও মোটামুটি ভাবে একটু সাড়া পেয়েছি। এবছর আমরা চিন্তা ভাবনা করেছি প্রতি ঘরে রক্তদাতা তৈরি করার জন্য। প্রতি ঘরে রক্তদাতা তৈরি করতে গেলে প্রতিটা ঘরে একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে। তাই আমরা বিভিন্ন অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান, ঈদ হোক, আমাদের অন্নপ্রাশন হোক, বিয়েবাড়ি হোক, বিবাহবার্ষিকী হোক, হরিনাম হোক, আর অন্য ধর্মের যে কোনো অনুষ্ঠানই হোক, আমরা রক্তদান শিবিরের জন্য আবেদন করি এবং সেই উপলক্ষে আজকে রক্তদান শিবিরটা হয়েছে। আপনাদের যে ব্লাড ফ্রেন্ডস গ্রুপ এই যে রক্তদান শিবির নিয়ে বা রক্ত নিয়ে আপনারা কাজ করছেন, এই যে গরমকালের জন্য যে রক্ত সংকট আসবে, তার জন্য আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, শীতকালটা আমরা মোটামুটি কাটিয়ে উঠেছি, কিন্তু আগামী দিন আরও ভয়ানক দিন আসছে, যেটা হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে রক্তের ক্রাইসিস হবে একটাই কারণে, কারণ ব্লাড ডোনেশন ক্যাম্পটা কমে যায়। সেই ব্লাড ডোনেশন ক্যাম্প কমে যাওয়ার ফলে রক্তের ক্রাইসিস হবে। তাই আমি প্রত্যেককে আবেদন করব, ছোটো ছোটো রক্তদান শিবির করুন। 20 জন 25 জন রক্তদাতা হলেই হবে। আপনারা আয়োজন করুন, আমরা সব রকমভাবে সাহায্য করব। আসুন আমরা জেনে নেব যে যেই বাড়িতে রক্তদান শিবির হচ্ছে, যেই ছেলের বাচ্চার অনুষ্ঠানের জন্য, যেই বাচ্চার অন্নপ্রাশনের জন্য আজকে রক্তদান শিবির, সেই বাবার কাছ থেকে আমরা কিছু কথা জেনে নেব। আপনি যে এই যে রক্তদান শিবিরটি করলেন, তো আপনাকে প্রথমে কে জানায় যে এই রক্তদান শিবিরটা অনুষ্ঠান বাড়িতে করার জন্য? নমস্কার, আমি সুজয় জানা, ব্লাড ফ্রেন্ডসের সদস্য। আমাদের বাড়িতে যে অন্নপ্রাশনে, আমার ছেলের অন্নপ্রাশনে রক্তদান শিবিরটা হচ্ছে, এটা আমি ব্লাড ফ্রেন্ডসের থেকেই অনুপ্রাণিত হয়ে এটা করার চেষ্টা করেছি। আমি সকলের কাছে বলবো, ভয়াবহ গ্রীষ্মকাল আসতে চলেছে। এই সময় আমাদের সমস্ত ব্লাড ব্যাংকে রক্তের সংকট খুব হয়। এই সময় ব্লাড পাওয়া খুব মুশকিল। আপনারা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো অকেশানে একটা ছোটোখাটো রক্তদান শিবির আয়োজন করুন এবং
আপনাদের যদি আরও কোনো সহযোগিতা লাগে তাহলে আমাদের ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করুন। আমাদের ব্লাড ব্যাংক আপনাদের সব সময় সাহায্য করবে। আপনার এই যে বাড়িতে যে অনুষ্ঠানেতে রক্তদান শিবিরটি করলেন, এটা তো সাধারণত বাইরে থেকে কেউ রক্ত দিতে আসেনি, সব তো আপনার আত্মীয়রাই এসেছে। তো আত্মীয়রা রক্ত দিয়ে বা রক্ত দান করে কি তাদের প্রতিক্রিয়া? এই রক্তদান করে বাড়ির আত্মীয়রা সকলে খুবই খুশি। তারা একটা জিনিস মানে সকলে নিজে থেকে গর্বিত যে এই অনুষ্ঠানের মধ্যেও যে এরকমভাবে আরও অনেক মানুষকে উপকার করা যায়, নিজেদের আনন্দটা আরও অন্যান্য মানুষের সাথে ভাগ করে নেওয়া যায়, সেটাই তারা রক্ত দিয়ে আরও খুশি। এটা বলে বোঝানোর মতো নয়। ধন্যবাদ। আপনার মতো যদি সবাই এরকম রক্তদান শিবির করতে থাকে তাহলে আমরা আশা করছি গ্রীষ্মকালীন রক্ত সংকট থেকে আমরা মুক্তি পাবো।